পাকিস্তানের নাসিম শাহর প্রথম ওভারেই হিমশিম খেয়েছেন বাংলাদেশের নাজমুল শান্ত। টাইমিং করতে পারছিলেন না কিছুতেই। লিটন দাসের পরিবর্তে এই ম্যাচে ওপেনিংয়ে নামেন সৌম্য সরকার। তবে সৌম্য আজ সুবিধা করতে পারেননি। দলীয় তৃতীয় ওভারের প্রথম বলে তাকে ফেরান নাসিম শাহ। 4 বলে 4 রান করে ফেরেন সৌম্য। ওয়ান ডাউনে নেমে সাবলীলভাবে ব্যাট চালাতে থাকেন লিটন দাস। বেশ কয়েকটি দৃষ্টিনন্দন শট খেলেন তিনি। লিটনের কারণেই পাওয়ার প্লের 6 ওভারে বাংলাদেশের রান ওঠে 41। অন্যদিকে শান্ত নিজের প্রথম 10 বলে 2 রান করার পর কিছুটা আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করেন, কিন্তু 2টি 4 মেরেই উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। শান্তর সংগ্রহ 15 বলে 12 রান। আগের দিন যেখানে শেষ করেছিলেন সেখান থেকে যেন আজ শুরু করেন সাকিব আল হাসান। 4 নম্বরে নেমে তিনিও খেলছিলেন দারুণ। অন্য প্রান্তে লিটনও চড়াও হন পাকিস্তানি বোলারদের উপর। 10 ওভারে বাংলাদেশের রান 2 উইকেটে 80। লিটনের শটগুলো মনে করিয়ে দিচ্ছিল মোহাম্মদ আশরাফুলের কথা। 31 বলে 50 তুলে নেন এই ডানহাতি ব্যাটার। লিটনের ক্লাসিক শটে তখন দিশেহারা পাকিস্তানের বোলাররা। 12 ওভার 1 বলে 17 রানের দেখা পায় টাইগার দল। লিটন যেভাবে খেলছিলেন সেঞ্চুরি হয়তো পেয়েই যেতেন, কিন্তু 15তম ওভারের শেষ বলে আউট হয়ে ফিরে যান তিনি। লিটনের সংগ্রহ 42 বলে 69 রান। সাকিবের সঙ্গে লিটনের 88 রানের জুটিতে অনেকটাই এগিয়ে যায় বাংলাদেশ। 15 ওভারে বাংলাদেশের রান দাঁড়ায় 3 উইকেটে 129। টানা দ্বিতীয় ম্যাচে 50 তুলে নেন সাকিব আল হাসান। 50 করতে তিনি বল খেলেন 34টি। নাসিম শাহর বলে 19তম ওভারে আউট হন সাকিব। 42 বলে 68 রান করেন বাংলাদেশ অধিনায়ক। ইয়াসির রাব্বি 2 বলে করেন 1 রান। আগের 2 ম্যাচে রান না পাওয়া আফিফের সংগ্রহ 10 বলে 11 রান। 20 ওভার শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় 6 উইকেটে 173 রান। পাকিস্তানকে 173 রানের কমে আটকে রাখতে চাইলে দরকার ছিল একটা ভালো শুরু। প্রথম ওভারে 3 রান দেন একাদশে ফিরে আসা হাসান মাহমুদ। আরেক পেসার তাসকিনও একাদশে ফেরেন আজ, আর তাসকিনও প্রথম ওভারে দেন 3 রান। তবে কিছুক্ষণের মধ্যেই আগ্রাসী হয়ে ওঠেন 2 পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। পাওয়ার প্লের 6 ওভারে পাকিস্তানের রান দাঁড়ায় 46। একবার ছন্দ খুঁজে পেলে পাকিস্তানের 2 ওপেনারকে আটকানো যে কতটা কঠিন তা জানে বিশ্বের বাঘা বাঘা সব বোলাররাও। 10 ওভারে বিনা উইকেটে 73 রান তোলা পাকিস্তান পায় শক্ত ভিত। পেসাররা রান দিলেও ভালোই কাজ করছিল সাকিবের স্পিন। শেষ 60 বলে পাকিস্তানের দরকার 101 রান, হাতে 10 উইকেট। বাংলাদেশ যখন উইকেটের জন্য মুখিয়ে আছে তখনই 11তম ওভারে শরীফুলের বলে ক্যাচ তুলে দেন রিজওয়ান। সাইফুদ্দিনের এই মিসের খেসারত দিতে হয় টাইগারদের। কিছুক্ষণের মধ্যেই 50-এর দেখা পান বাবর আজম। 37 বলে 50 করেন পাকিস্তান অধিনায়ক। 12 ওভারে দলীয় 17 রানের দেখা পায় পাকিস্তান। অবশেষে বাংলাদেশ প্রথম সাফল্য পায় 13তম ওভারে। হাসান মাহমুদের বলে 40 বলে 55 রান করে ফিরে যান বাবর আজম। একই ওভারে হায়দার আলীর উইকেট উপড়ে ফেলেন হাসান মাহমুদ। 0 রানে ফেরেন হায়দার। তবে লাইফ পাওয়া রিজওয়ান ছিলেন অবিচল। 42 বলে 50 তুলে নেন তিনি। 15 ওভারে পাকিস্তানের রান 2 উইকেটে 129, অর্থাৎ শেষ 30 বলে দরকার 45 রান। ক্যাচ মিসের পর থেকেই এলোমেলো ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। তার উপর চড়াও হন মোহাম্মদ নওয়াজ। সাইফুদ্দিনের পরবর্তী 2 ওভারে 31 রান তোলে পাকিস্তান। নওয়াজের মারমুখী ব্যাটিংয়ে লক্ষ্যটা সহজ হয়ে যায় পাকিস্তানের। শেষ ওভারে দরকার 8 রান। বল হাতে সাইফুদ্দিন আটকাতে পারেননি। 1 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান। বাংলাদেশের পরাজয় 7 উইকেটে। মাত্র 20 বলে 45 রানে অপরাজিত থাকেন নওয়াজ। রিজওয়ান করেন 56 বলে 69 রান। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন হাসান মাহমুদ। 4 ওভারে 27 রান দিয়ে 2 উইকেট নেন তিনি। সাইফুদ্দিন তার 3.5 ওভারে দিয়েছেন 53 রান, উইকেট নেই। তাসকিন আহমেদ 4 ওভারে দিয়েছেন 32 রান, উইকেট পাননি। শরীফুল 4 ওভারে 30 রান দিয়েছিলেন, উইকেট বিহীন। সাকিব 3 ওভারে দিয়েছেন 28 রান, উইকেট শূন্য।